নমস্কার বন্ধুরা। ১লা জুন থেকে বঙ্গে মহিলাদের জন্য সরকারি বাসে বিনামূল্যে সফর। কিভাবে পাবেন ডিজিটাল স্মার্ট কার্ড, জেনে নিন বিস্তারিত। পশ্চিমবঙ্গের নারী সমাজকে আরও স্বাবলম্বী করতে এবং তাদের দৈনন্দিন যাতায়াত ব্যবস্থা সুগম ও নিরাপদ করে তুলতে এক যুগান্তকারী পদক্ষেপ নিল রাজ্য সরকার। আগামী ১লা জুন ২০২৬ থেকে রাজ্যের সমস্ত সরকারি বাসে মহিলারা সম্পূর্ণ বিনামূল্যে যাতায়াত করতে পারবেন। সম্প্রতি রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই ঐতিহাসিক সিদ্ধান্তে চূড়ান্ত সিলমোহর দেওয়া হয়েছে। রাজ্যের নারী, শিশু ও সমাজ কল্যাণ দপ্তরের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই প্রকল্পের কথা ঘোষণা করা হয়েছে। প্রকল্পের মূল বৈশিষ্ট্যসমূহ: কারা সুবিধা পাবেন? শহর থেকে সুদূর গ্রামীণ অঞ্চল রাজ্যের সমস্ত মহিলারাই এই ফ্রি বাস সফরের সুবিধা পাবেন। কোন কোন বাসে প্রযোজ্য? স্বল্প দূরত্ব এবং দীর্ঘ দূরত্ব উভয় ধরনের সরকারি বাসেই এই নিয়ম কার্যকর হবে। ডিজিটাল স্মার্ট কার্ড মহিলা যাত্রীদের সুবিধার জন্য পরিবহন দপ্তরের তরফ থেকে একটি বিশেষ কিউআর কোড সম্বলিত ডিজিটাল স্মার্ট কার্ড প্রদান করা হবে। এই কার্ডে উপভোক্তার নাম এবং ছবি থাকবে। ডিজিটাল স্মার্ট কার্ডের জন্য কিভাবে এবং কোথায় আবেদন করবেন? এই বিশেষ স্মার্ট কার্ডটি সংগ্রহ করতে হলে আগ্রহী মহিলাদের নির্দিষ্ট কিছু নিয়ম মেনে আবেদন করতে হবে। আবেদনের স্থান: উপভোক্তাদের নিজস্ব এলাকার সংশ্লিষ্ট বিডিও অথবা এসডিও অফিসে গিয়ে এই কার্ডের জন্য আবেদন করতে হবে। প্রয়োজনীয় নথিপত্র: স্মার্ট কার্ডটি তৈরির জন্য পরিচয়পত্র হিসাবে নিচের যে কোনো একটি বৈধ নথির জেরক্স জমা দিতে হবে। আধার কার্ড অথবা ভোটার কার্ড, ১০০ দিনের কাজের জব কার্ড, আয়ুষ্মান ভারত স্বাস্থ্য কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স, পেনশন সংক্রান্ত নথি, সরকারি কর্মী, স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয়ের দেওয়া বৈধ পরিচয়পত্র। বিশেষ ঘোষণা: স্মার্ট কার্ড তৈরির প্রক্রিয়াটি সম্পন্ন হতে কিছুটা সময় লাগতে পারে, তবে তার জন্য মহিলাদের অপেক্ষা করতে হবে না। কার্ড হাতে পাওয়ার আগের সময়টুকুতে যে কোনো বৈধ সরকারি ফটো আইডি প্রুফ দেখালেই সরকারি বাসে বিনামূল্যে টিকিট মিলবে। বাসের কন্ডাক্টর পরিচয়পত্র যাচাই করে যাত্রীদের একটি জিরো ভ্যালুর টিকিট বা থার্মাল পেপার টিকিট দেবেন। এই সিদ্ধান্তে সামাজিক গুরুত্ব: রাজ্য সরকারের এই দূরদর্শী পদক্ষেপের ফলে বিশেষ করে গ্রামীণ ও নিম্নবিত্ত পরিবারের মহিলারা ব্যাপকভাবে উপকৃত হবেন। কর্মক্ষেত্র, শিক্ষা প্রতিষ্ঠান কিংবা দৈনন্দিন প্রয়োজনে যাতায়াতের খরচ সম্পূর্ণ কমে যাওয়ায় তাদের আর্থিক সাশ্রয় হবে অনেকটাই। অর্থ দপ্তরের সবুজ সংকেত এবং মন্ত্রিসভার অনুমোদনের পর আগামী মাসের প্রথম দিন থেকেই রাজ্য জুড়ে এই নয়া পরিষেবা পুরোদমে চালু হতে চলেছে। ধন্যবাদ।